বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পুরান ঢাকায় কারখানায় আগুন নিয়ন্ত্রণে 4 ইউনিট। পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আজ নাজিরাবাজারের ওই কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এরপর জানাবো কুমিল্লা 4 আসনে হাসনাতের মনোনয়নপত্র বৈধ, বাতিল মঞ্জুরুল আহসান মুন্সির। কুমিল্লা 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রকে বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ প্রিমিয়ার ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে ঋণখেলাপি এই বিএনপি নেতা তিনি ব্যাংকের টাকার পরিশোধ করেননি, এজন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে জানা গেছে। সবাই জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ 2024 সালে বাংলাদেশের জন্য কাজ করেছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন। সুতরাং হাসনাত আব্দুল্লাহ এখন বাংলাদেশটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন, এজন্য তার মতো লোককে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। কিন্তু বিএনপির এই নেতা ঋণখেলাপি, তিনি ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকার ফেরত দেন না। তার মতো লোক ক্ষমতায় গেলে বাংলাদেশে আবারও স্বৈরাচার তৈরি হতে পারে। এদিকে ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন চলাকালীন চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বাংলাদেশে যারা ঋণখেলাপি করছে তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। বিএনপির অনেক নেতাই ঋণখেলাপি, তারা ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকার ফেরত দেন না। পরবর্তীতে সরকারকে সেই টাকা ছাপিয়ে তারপর ব্যাংককে দিতে হয়, আর এর পুরো চাপই বাংলাদেশের মানুষের উপরে যায়। সুতরাং বলতে চাই, এদেরকে একচেটে নির্বাচন করার জন্য সুযোগ করে দিচ্ছে বর্তমান নির্বাচন কমিশন ইসি। আজিসির পক্ষ থেকে এসব বিষয় জানানো হয়েছে। জানাবো ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি। মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। চট্টগ্রাম মহানগর থেকে ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ সিএমপির কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এবং সর্বশেষ জানাবো জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, হ্যাভোটের পক্ষে বললেন আদিলুর রহমান। জনতার কাফেলা হ্যাভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত শিল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোটের কার্যক্রম বিষয়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুরান ঢাকায় কারখানায় আগুন নিয়ন্ত্রণে 4 ইউনিট। পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4 ইউনিট। শনিবার 17 জানুয়ারি সন্ধ্যার দিকে নাজিরাবাজারে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এখন ব্যাপকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্তের ভয়ে সবার মনে
আতঙ্ক বিরাজ করছে। সবাই বলছে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এবার সবথেকে বেশি দেখা যাচ্ছে। আগুন লাগার পুরো ঘটার কারণে সারা বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়েছে এবং এই আগুন রাজধানী ঢাকায় প্রায় প্রতিনিয়ত লাগছে। আগুন লাগার ঘটনায় সারা দেশের মানুষ এখন অনেক বেশি হতচকিত হয়ে গেছে। আগুন লেগে পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি কষ্টের মধ্যে রয়েছে। আগুন লাগার ফলে দেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি আগুন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তবে এই আগুন কতক্ষণে নিভবে এখন পর্যন্ত আগুনের বিষয়টি নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, তবে আগুন নেভেনি। কুমিল্লা ৪ হাসনাতের মনোনয়নপত্র বৈধ বাতিল মঞ্জুরুল আহসান মুন্সির। কুমিল্লা ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে একই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজ। বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে শুনানি শেষে এই ঘোষণা দেন ইসি। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আবার হাসনাতের মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সি। এদিকে কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপি রয়েছে, তার নাম স্থগিত করে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুবের আদালত এ আদেশ দিয়েছেন। এ অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তার। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ পুনঃতফসিল করেছেন, ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্তি পাবেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার, অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন। ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে অভিযোগ আসিফ মাহমুদের। নির্বাচন কমিশন ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, গতকাল আমরা আমাদের সংখ্যা প্রকাশ করছি। নির্বাচন কমিশন এক পাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের ফলে আমরা এই নির্বাচনটিতেও বিগত 3টি নির্বাচনের দিকে চলে যাচ্ছি বলে আশঙ্কা প্রকাশ করছি। তবে জাতীয় নাগরিক পার্টি কোনোভাবেই দ্বৈত নাগরিকত্বের নির্বাচনের সুযোগ দেবে না বলে জানিয়েছেন তিনি। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশনকে কোনোভাবে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করে তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে লড়াই করব, কিন্তু কোনো ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদের আমরা নির্বাচন করতে দেব না। এ সময় তিনি আরও বলেছেন, বাংলাদেশে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, কারণ যারা ঋণ খেলাপি এর আগে কখনোই তারা টাকা পরিশোধ করেনি, নতুন করে তারা কোত্থেকে টাকা পরিশোধ করবে? এই ব্যক্তিরা মূলত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। সুতরাং এই ঋণ খেলাপি ব্যক্তিদেরকে আমরা কোনোভাবেই আসলে কোনো কিছু করতে দিতে পারি না। ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি। মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। চট্টগ্রাম মহানগরী থেকে ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতকারীর প্রবেশ অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ সিএমপির কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীকে চট্টগ্রাম মহানগর থেকে বহিষ্কার করা হলে একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতকারীরা তাদের দলের সদস্যদের মহানগর এলাকায় প্রবেশ অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জোরদার অংশ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এর আগে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন সিএমপির কমিশনার হাসিব আজিজ। গত বছরের 13 আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বন্দর থানায় এক উপপরিদর্শক এসআই গুরুতর আহত হওয়ার ঘটনার পর অস্ত্রধারীদের দেখামাত্র গুলির মৌখিক নির্দেশনা দেন তিনি। ওই নির্দেশনা ওয়্যারলেস বার্তার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়, যার একটি ভিডিও পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে উক্ত বিষয়াদি পরিষ্কারভাবে জানানো হয়।